নমস্কার বন্ধুরা। তো আজ আমি দেখুন সর ঘুটে কীভাবে মাখন তৈরি করে ঘি তৈরি করতে হয় আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন আমি আগে থেকেই বাটিতে কিছুটা সর তুলে নিয়েছি। তো আমি এখানে দুধ জ্বালিয়ে রেখেছি। দুধ জাল হয়ে ঘন একটা সর হয়েছে, দেখুন কতটা ঘন সর হয়েছে। তো আমি এটা চামচের সাহায্যে এটা তুলে নিচ্ছি। সর তোলার সময় একদমই দুধ রাখা যাবে না, যে দুধ আছে দুধটা ভালো করে ছেঁকে এটা নিগড়িয়ে নিতে হবে। এটা দুধ থাকলে ভালো হবে না, তাই এটা আমি হাতের সাহায্যে দেখুন ভালো করে দুধ থেকে এই সরটা তুলে নিচ্ছি। তো এভাবে আপনারা সরটা তুলে নেবেন। নিয়ে আমি এভাবে অল্প অল্প করে একটা বাটিতে কয়েকদিন ধরে জমা করে রেখেছি। তো আমি এই টাটকা সরটা নিয়েই আজকে আমি এটা ঘষে ভালো করে এটা মাখন বের করে নেব। তো দেখুন আমি দুধটা পুরোটাই চিপে বের করে নিচ্ছি। দেখুন দুধটা একদমই দুধ থাকবে না, দুধ থাকলে ভালো হবে না। তো আমার দুধ চাপা হয়ে গিয়েছে, আমি এটা ভালো করে সরের উপর রেখে দিচ্ছি। দিয়ে দেখুন এটা এভাবে আমি দুধের উপরে বা সরের উপরে ভালো করে রেখে দিলাম। তো এখন এই একটা মাটি হাঁড়ি নিয়েছি আর একটা কাঠের ঘুটনা নিয়েছি। তো আমি এটার ভিতরে সে সরটা দিয়ে আমি ভালো করে এভাবে হাতের সাহায্যে ঘুটে নিচ্ছি। দেখুন তো গোটাটা যত ভালো হয় বা এর ফিনিশিংটা ততই সুন্দর আসে। তো অনেকক্ষণ গোটার পরে দেখুন বন্ধুরা আমি কিছুটা জল দিয়েছি, দিয়ে এখানে ফ্রিজে ঠান্ডা জল দিলে ভালো হয়, তা আমি কলের ঠান্ডা জলই দিয়েছি। দিয়ে দেখুন এখানে মাখনটা ভেসে উঠেছে। তো বন্ধুরা দেখুন এই যে মাখনটা ভেসে উঠেছে, কত সুন্দর হয়েছে। তো আমি একটা পাত্রে মাখনটা তুলে নেব। মাখনটা একটু অনেকক্ষণ জলে ভিজানো থাকলে ভালো হয়। তো আমি নগদই তুলে নিচ্ছি, নিয়ে আমি এটা জাল করে নেব। দেখুন বন্ধুরা যে মাখন তোলা হয়ে গিয়েছে। তো আমি মাখনটা একটু জ্বালিয়ে নেব। বন্ধুরা এভাবে জ্বালানোর সময় একটু ঘন ঘন করে নেড়ে নিতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। তো ভালো করে এভাবে আস্তে আস্তে করে এভাবে ঘুটে নেবেন। দেখুন এই যে আমার ঘিটা জ্বালানো হয়ে গিয়েছে। আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। এটা একটু থিতো হলে পরিষ্কার একটা ঘি পাওয়া যাবে। তো বন্ধুরা দেখুন আমার ঘিটা রেডি হয়ে গিয়েছে। তো আমি একটা পাত্রে এখন ঢেলে নিলেই রেডি ঘি। তো আমার ঘি তৈরির রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই।